আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের কিনারায় যুক্তরাষ্ট্র ইরান। পাল্টাপাল্টি ধ্বংসের হুমকিতে মধ্যপ্রাচ্য অস্থির। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, চীন যুক্তরাষ্ট্রের যুদ্ধ কিভাবে শুরু হতে পারে। গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের বোর্ডে ইসরায়েল। গ্রিনল্যান্ডে যুদ্ধের প্রস্তুতি, মার্কিন সেনাঘাঁটিতে যুদ্ধ বিমান পাঠালো আমেরিকা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এবার বিস্তারিত। বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক বিশ্লেষকরা একে একটি ভয়াবহ যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখছেন, এবং এই পরিস্থিতির কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হুমকির যে সংস্কৃতি শুরু হয়েছে তা কেবল কূটনৈতিক বাগযুদ্ধে সীমাবদ্ধ নেই, বরং তা সামরিক সজ্জা এবং কৌশলগত অবস্থানের পরিবর্তনের মধ্য দিয়ে যুদ্ধের ময়দানে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পক্ষ থেকে আমেরিকার বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করা হচ্ছে, এবং এর বিপরীতে ওয়াশিংটনও তাদের মিত্রদের রক্ষা করতে এবং ইরানের প্রভাব কমাতে কঠোর বার্তা দিয়ে যাচ্ছে, যার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে এক ধরনের বারুদভর্তি পরিস্থিতি তৈরি হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের এই রেষারেষি যদি কোনো কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা কেবল এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর আঁচ লাগবে পুরো বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের ধস নামার সম্ভাবনা রয়েছে, যা আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলবে। আমেরিকার পক্ষ থেকে যেমন বলা হচ্ছে যে তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, ঠিক তেমনি তেহরানও পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে তাদের ওপর কোনো আঘাত আসলে তারা বসে থাকবে না, এবং তাদের কাছে থাকা অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি ব্যবহার করে তারা সমুচিত জবাব দেবে। এই যে পাল্টাপাল্টি ধ্বংসের হুমকি, এটা আসলে সাধারণ জনগণকে জিম্মি করে ফেলা এক স্নায়ুযুদ্ধ, যেখানে প্রতিটি দিন কাটছে নতুন কোনো সংঘাতের আশঙ্কায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা আসলে পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের লড়াই, যেখানে ইরান চাইছে আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, আর আমেরিকা চাইছে তাদের দীর্ঘদিনের আধিপত্য বজায় রাখতে। আর এই দুইয়ের মাঝখানে পড়ে আঞ্চলিক শান্তি ও স্থিতি এখন চরম ঝুঁকির মুখে। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি বিশ্লেষণ বিশ্বজুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে, যেখানে তারা অত্যন্ত নিখুঁতভাবে এবং তথ্য উপাত্তের ভিত্তিতে দেখিয়েছেন যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যদি সত্যি সত্যি কোনো যুদ্ধ বাধে, তবে সেটা কিভাবে শুরু হতে পারে এবং তার ভয়াবহতা কতদূর গড়াতে পারে। এই বিশ্লেষণটি নিছক কোনো কল্পকাহিনী নয়, বরং বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতা, তাইওয়ান ইস্যু এবং দক্ষিণ চীন সাগরে দুই পরাশক্তির নৌশক্তির মহড়া, সবকিছু মিলিয়ে একটি সম্ভাব্য সংঘাতের ব্লুপ্রিন্ট তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধটা সম্ভবত কোনো পূর্বঘোষণা দিয়ে শুরু হবে না, বরং সাইবার অ্যাটাক বা ভুল বোঝাবুঝি থেকে একটি ছোট স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। আমেরিকা এবং চীন উভয় দেশই এখন প্রযুক্তির দিক থেকে একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী, এবং নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষকেরা মনে করছেন যুদ্ধের প্রাথমিক ধাপটি হবে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত, যেখানে একে অপরের স্যাটেলাইট অচল করে দেওয়া বা সমুদ্রপথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আপনারা জানেন যে বিশ্ব বাণিজ্যের একটি বিশাল অংশ দক্ষিণ চীন সাগর দিয়ে পরিবাহিত হয়, তাই সেখানে যদি কোনো সংঘাত শুরু হয়, তবে তা হবে বিশ্ব অর্থনীতির জন্য এক মহা বিপর্যয়। বিশ্লেষণে আরও বলা হয়েছে যে চীন তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়নে যে বিপুল বিনিয়োগ করেছে তা আমেরিকাকে চিন্তায় ফেলেছে, এবং পেন্টাগনও তাদের এশিয়া প্যাসিফিক কৌশল নতুন করে সাজাতে বাধ্য হচ্ছে। বিষয়টি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে ছোট একটি ভুল সিদ্ধান্ত বা কোনো একটি পক্ষের অতিরিক্ত আগ্রাসী মনোভাব মুহূর্তের মধ্যে দুই দেশের সরাসরি সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে বেইজিংয়ের কঠোর অবস্থান এবং ওয়াশিংটনের তার রক্ষার প্রতিশ্রুতি, এই দুই বিপরীতমুখী নীতিই হচ্ছে বারুদে আগুনের মতো।
গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান রক্তক্ষয়ী সংঘাত থামাতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বর্তমান রাজনৈতিক সমীকরণ নিয়ে এখন আন্তর্জাতিক মহলে জোর চর্চা চলছে, যেখানে শোনা যাচ্ছে ট্রাম্পের প্রভাব বা তার বোর্ড কিভাবে ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। যদিও ট্রাম্প এখন সরাসরি ক্ষমতায় নেই, কিন্তু রিপাবলিকান পার্টির বিশাল একটি অংশ এবং ইসরায়েলি লবির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তার মতামত বা কৌশল গাজা পরিস্থিতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। খবরে উঠে আসছে যে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এবং তার রাজনৈতিক মিত্ররা ইসরায়েলকে একটি নির্দিষ্ট কৌশলে যুদ্ধ পরিচালনার বা সমাপ্ত করার পরামর্শ দিচ্ছেন, যা হয়তো আগামী মার্কিন নির্বাচনের আগে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে। বিষয়টি বেশ জটিল, কারণ একদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির চাপ, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক কঠোর অবস্থান, এই দুইয়ের মাঝে ট্রাম্পের বোর্ড বা তার নীতিমালার ছায়া কিভাবে কাজ করছে তা বিশ্লেষণের দাবি রাখে। অনেকে মনে করছেন ট্রাম্প হয়তো তার আগের অ্যাব্রাহাম অ্যাকর্ডসের মতো কোনো নতুন কূটনৈতিক চমক দেখানোর চেষ্টা করতে পারেন, অথবা ইসরায়েলকে এমন কোনো পথে চালিত করতে চাইতে পারেন যা তার রাজনৈতিক ইমেজের জন্য লাভজনক হবে। গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও পর্দার আড়ালে যে জিওপলিটিক্যাল গেম বা ভূরাজনীতির খেলা চলছে, সেখানে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যকার সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বোদ্ধারা বলছেন ইসরায়েল হয়তো আগামী রাজনৈতিক পরিবর্তনের কথা মাথায় রেখে তাদের ঘুঁটি সাজাচ্ছে, এবং সেক্ষেত্রে ট্রাম্পের পরামর্শ বা তার শিবিরের সমর্থন তাদের জন্য একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তবে সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা দেখি তা হলো ধ্বংসস্তূপ আর হাহাকার, কিন্তু এর পেছনে যে ক্ষমতার লড়াই এবং আন্তর্জাতিক রাজনীতির দাবার চাল তা অনেক সময় আমাদের চোখের আড়ালেই থেকে যায়। ট্রাম্পের এই পরোক্ষ উপস্থিতি কি গাজা যুদ্ধ থামাতে পারবে নাকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, সেটা নিয়ে বিতর্ক আছে। আপনাদের কি মনে হয়, আমেরিকার রাজনৈতিক পরিবর্তন কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সক্ষম? আপনারা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে যাওয়ার সাথে সাথে গ্রিনল্যান্ড এখন আর কেবল বরফের দেশ নয়, বরং এটি হয়ে উঠছে বিশ্ব রাজনীতির নতুন এক রণক্ষেত্র, যেখানে পরাশক্তিগুলো যুদ্ধের এক নীরব প্রস্তুতি নিচ্ছে। আর্কটিক বা উত্তর মেরু অঞ্চলের এই বিশাল দ্বীপটি ভৌগোলিকভাবে এমন এক জায়গায় অবস্থিত যা আমেরিকা, রাশিয়া এবং ইউরোপের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডে যুদ্ধের প্রস্তুতির খবরটি হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হল বরফ গলে নতুন নতুন সমুদ্রপথ বা নৌরুট তৈরি হওয়ায় এবং মাটির নিচে থাকা বিপুল খনিজ সম্পদের লোভে বড় বড় দেশগুলো এখন গ্রিনল্যান্ডের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে। বিশেষ করে রাশিয়া যখন আর্কটিক অঞ্চলে তাদের সামরিক ঘাঁটি বাড়াচ্ছে, তখন আমেরিকা এবং ন্যাটো জোটও বসে নেই। তারাও গ্রিনল্যান্ডকে ব্যবহার করে উত্তর মেরুতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জোর প্রস্তুতি নিচ্ছে। পেন্টাগন এবং ডেনিশ সরকারের মধ্যে এই নিয়ে নানা ধরনের আলোচনা এবং সামরিক মহড়ার পরিকল্পনা চলছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসছে। গ্রিনল্যান্ডের এই হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠা প্রমাণ করে যে আগামী দিনের যুদ্ধ কেবল ভূখণ্ড দখলের জন্য হবে না, বরং তা হবে সম্পদ এবং বাণিজ্যিক রুট দখলের লড়াই। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট তো একবার গ্রিনল্যান্ড কিনেই নিতে চেয়েছিলেন, যা নিয়ে তখন অনেক হাস্যরস হলেও এখন বোঝা যাচ্ছে এর পেছনের সুদূর প্রসারী সামরিক চিন্তাটি কতটা গভীর ছিল। সেখানে নতুন রাডার স্টেশন বসানো, বিমানবন্দরগুলোর আধুনিকায়ন এবং বিশেষায়িত সেনা মোতায়েনের যে খবরগুলো আসছে, তা থেকে স্পষ্ট যে এই শান্ত বরফের রাজ্যটি ভবিষ্যতে উত্তপ্ত হয়ে উঠতে পারে। পরিবেশবাদীরা যেখানে বরফ গলা নিয়ে শঙ্কিত, সেখানে সামরিক বিশ্লেষকরা শঙ্কিত এই অঞ্চলের সামরিকীকরণ নিয়ে। ভাবুন তো, পৃথিবীর এক প্রত্যন্ত অঞ্চল কিভাবে বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। এই বিষয়টি নিয়ে আপনাদের কৌতূহল থাকলে অবশ্যই কমেন্টে জানান। আমরা ভবিষ্যতে গ্রিনল্যান্ডের ভূরাজনীতি নিয়ে আরও বিস্তারিত ভিডিও তৈরি করব। আমাদের আজকের শেষ সংবাদটি সামরিক বিশ্বের অন্যতম বড় একটি খবর, যেখানে দেখা যাচ্ছে আমেরিকা তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটিতে নতুন করে শক্তিশালী যুদ্ধবিমান বা ফাইটার জেট পাঠাচ্ছে, যা নিঃসন্দেহে বড় কোনো সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত দেয়। পেন্টাগন থেকে যদিও বলা হচ্ছে এটি রুটিন বা নিয়মিত মহড়ার অংশ, কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায় যে এই যুদ্ধবিমান মোতায়েনের পেছনে রয়েছে গভীর কোনো উদ্দেশ্য। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু স্পর্শকাতর ঘাঁটিতে F-35 বা F-22 র্যাপ্টারের মতো অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেটের উপস্থিতি শত্রুপক্ষকে একটি কড়া বার্তা দেওয়ার জন্যই করা হয়েছে। যখন একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, তখন আমেরিকার এই পদক্ষেপ প্রতিপক্ষ দেশগুলোকে চাপে রাখার একটি কৌশল হতে পারে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই বিমানগুলো কেবল আকাশে ওড়ার জন্য নয়, বরং এগুলো যে কোনো মুহূর্তে নিখুঁতভাবে হামলা চালাতে এবং শত্রুর রাডার ফাঁকি দিয়ে তথাকথিত এয়ার ডমিনেন্স বা আকাশসীমার নিয়ন্ত্রণ নিতে সক্ষম। এই যুদ্ধবিমান পাঠানোর মাধ্যমে আমেরিকা তাদের মিত্রদের আশ্বস্ত করতে চাইছে যে তারা পাশে আছে এবং একই সাথে ইরান বা রাশিয়ার মতো দেশগুলোকে সতর্ক করছে যে কোনো ভুল পদক্ষেপের পরিণাম ভয়াবহ হতে পারে। তবে এই ধরনের সামরিক সজ্জা অনেক সময় হিতে বিপরীত হতে পারে, কারণ অপরপক্ষ তখন তাদের সামরিক শক্তি প্রদর্শনে বাধ্য হয়, যা পুরো পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলে। আমরা দেখেছি অতীতেও এ ধরনের ফোর্স ডিপ্লয়মেন্ট বা সেনা ও বিমান মোতায়েন উত্তেজনা কমানোর বদলে বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের করের টাকায় কেনা এই বিলিয়ন ডলারের যুদ্ধবিমানগুলো শান্তিরক্ষার নামে আসলে কতটা শান্তি আনে নাকি যুদ্ধের সম্ভাবনাকে আরও উস্কে দেয় তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। আজকের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এমন নিরপেক্ষ ও তথ্যবহুল খবর নিয়মিত পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে।